স্যার ও স্যার স্যার ও স্যার স্যার আমি আজকে 2 দিন না খাওয়া স্যার। আমার পারলে 10-20 টাকা ধন্যবাদ খাওয়ার লাগে স্যার। 10-20 টাকা দিয়ে ভাত পাওয়া যায় রে? ধান্দামি করার জায়গা পাস না? তোর যে শরীর, কাজ করে খেলে এর থেকে ভালো টাকা ইনকাম করতে পারবি। স্যার আমি তো ভিক্ষা করে খাই না স্যার। আমি আজকে 2 দিন যাবত অসুস্থ স্যার, এই জন্য আপনার কাছে টাকা চাইছি স্যার। স্যার আপনার কাছে যদি টাকা না থাকে স্যার, তাহলে আমার ভাত করা খাওয়ার ব্যবস্থা করে দেন স্যার। ও স্যার আমি তোর কই দিয়ে ভাতের ব্যবস্থা করে দিব। আমি দিন রাত পরিশ্রম করি কটা ভাতের লাগে। যেমন এখানে দেখ স্যার, আমার এই অসল ফাট হলে স্যার শরীর আর ছুটতেছে না স্যার। আমি দিন মজুর স্যার, আজকে 2 দিন যাবত কাজে যেতে পারি না স্যার, সেই জন্য বাধ্য হয়ে আপনার কাছে হাত পেতেছি স্যার। হ্যাঁ, পৃথিবী অনেক কঠিন, কাজ না করলে পেটে ভাত জুটবে না। যা যা কাজ করে খা। এই যে ভাই, আমরা এদিকে। ভাই আমার ডাকছেন? ভাতগুলো ধরেন, আর এই যে এখানে পানি আছে, বসে বসে খান। এই খাওয়ান তো আপনার, আমি কেমনে খাই? আমি খাইতে বসে থেকে কি হয়েছে? আমার খাওয়ানোর চেয়ে আপনার খিদেটা অনেক বেশি। ধরেন, এখানে বসে বসে খেয়ালাম। ভাই আমি আপনাদের কি খাবো আমি নিজে বুঝতে পারতেছি না ভাই। আপনার কিছু বোঝা লাগতো না, ভাতগুলা খাইয়া আমার লাগে দোয়া করেন, তাইলেই হইব। पल पल मुझे डुबाए जाते जाते এই রায়হান, এদিকে আয়। আপনি বসেন বসেন, আমি ব্যাপারটা দেখতে আছি। কি ছোট সাহেব বলেন। দিন দরদ উতলে পড়তেছে। এই যে তোর খাওয়ানটা তুই মানুষে দিয়ে লালি, তোর এই খাওয়ান দাঁড়িয়ে রাখছে। না ছোট সাহেব, ওই লোকটা তো আমার চেয়ে বেশি ক্ষুধার্ত, তাই আমার বাগে খাবারটা ওই লোকটাকে দিয়ে দিলাম। আবার মৌমিও কথা কয়, তুই গরম হাতে চাল কিনে ধুয়ে যাস। না ছোট সাহেব, এত অহংকার করা ভালো না। আল্লাহ পাক আপনাদেরকে ধন সম্পদ দিয়েছে ঠিকই, কিন্তু একটা মন দেয় নাই। আপনাকে এত ধন সম্পদ থাকলে কি হইব? মরে গেলে তো এগুলো কিছুই কাজে লাগবে না। আর ওই যে লোকটা আপনার থেকে ভাত চাইছে, ওর যদি কয়টা ভাত দিতেন, মরে গেলে আপনার কাজে লাগবে। এই যে আল্লাহ পাক আপনাকে এত ধন সম্পদ দিছে, এটা তো মাত্রই পরীক্ষা। আল্লাহ পাক এত ধন সম্পদ দিয়ে আপনাদেরকে বিচার করতেছে, আপনাদের মনটা কেন? একটা কথা কে ছোট সাহেব, ভাতটা হয়তো আমার ভাগের ছিল, কিন্তু রিজিকে ছিল ওই লোকে, তাই ওই লোকটা ভাত খাইতেছে। হয়তো আমার ছোট মুখে আপনাকে অনেক কথা বলে ফেলছি, ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন।